নবী ঈসাকে আমার আল্লাহ বললেন, ইয়া আখি জিবরাইল, আমার নবী ঈসাকে বলো হাতের ভিতরে যে লাঠি, ওই লাঠিটা নিয়ে পাথরের উপরে আঘাত যেন করে। কারা বলো সবে বরাত নাই, ওরাতে কোনো ইবাদত নাই। শোনো, আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ পাথরের উপরে একটা লাঠির আঘাত করলেন, পাথরটা ভেঙে মাঝখান থেকে দু টুকরা হয়ে গেল। আল্লাহ নবী ঈসা দেখতে পায় ওই পাথরের ভিতরে একজন আল্লাহ পাকের আবিদ বান্দা, ওই পাথরের ভিতরে নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মালিকের নামাজ আদায় করে। নামাজ আদায় করছে পাথরের ভিতরে। আল্লাহু আকবার। আচ্ছা ভাই, এই যে মার্বেল পাথর, এখানে যদি বা একটা আঙ্গুরের গাছ লাগানো হয়, ও গাছটা হবে তো? সবাই বলবে পাগল পাগল, ব্রেন খারাপ হয়ে গেছে। চল, পাথরের উপরে কোনোদিন গাছ হয়? আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা আব্বাজান ও ভাইরা, দূর দূরান্ত থেকে আগত ধসা দরবার শরীফে ভক্তবৃন্দরা, যারা রাস্তাঘাটে দোকানে মাকানে আছেন, সকলে এই পাক মজলিসে চলে আসি। বহু মানুষ এখনো আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি। দীর্ঘ সময় ধরে আপনাদের সম্মুখে মৌলানা সাহেব খুব মূল্যবান বক্তব্য রাখছিলেন। এখন আমি অধম গুনাহগার মোহাম্মদ নাসিরউদ্দিন নুরি, আল্লাহ পাক প্রতি বছরের ন্যায় এবছরও বহু কষ্টের মাধ্যম দিয়েও আল্লাহ পাক হাজির করিয়েছেন। আল্লাহরই দরবারে লাখো শুকরিয়া। আল্লাহ পাক যেন কিছু কোরআন ও হাদিস শরীয়তের কিছু আলোচনা করার তৌফিক দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যারা দূরের দিকে আছেন একটু কাছাকাছি আসেন ভাই, আর যারা রাস্তায় আছেন হয় বসেন আর না হলে খসেন। কারণ আমরা এখানে বাড়ির থেকে বলে আসি যে আমরা ধসা দরবারের ইসালে সোয়াবে যাব, কিন্তু দেখেন কত মানুষ রাস্তায় দেই দেই করে ঘুরে বেড়াচ্ছে। না, কেন তুই যাস না, বসিস না? আমার ভালো লাগছে না। তো ভালো লাগবে কি করে? কারণ আপনার আমার শরীরের ভিতরে বিষে ভরপুর হয়ে গেছে, যার কারণে ঈমান, কোরআন ও হাদিসের কথাবার্তা তা ভালো লাগে না। কথা ঠিক না? আল্লাহর কসম, যারা এই মাহফিলে আসবে, বসবে, বিশ্ব রাসূলের নামে দরুদ সালামটা পাঠ করবে, তারা হলো বড় ভাগ্যবান, নসিবওয়ালা। তাদের নসিবটা ভালো, কপালটা ভালো। কারণ ধসা দরবার শরীফ থেকে আপনার নামের লিস্টটা মদিনার কামলিওয়ালা দরবারে আল্লাহ পাকের ফেরেশতারা হাজির করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে আর কি চাও? এর থেকে বেশি আর কি চাও? যে আমার নামের লিস্টটা এখান থেকে মদিনার দরবারে যদি পৌঁছে যায়, রাসূলের দরবারে যদি পৌঁছে যায়, তবে আমার জীবন তো ধন্য হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন দু চার কথা বলার সুযোগ করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ রবে দরুদ শরীফ। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله اے ختم رسول فخر امم شاہ مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے مقام کی کعبہ بنایا اس کعبے کو کعبہ تیرے مرکز کو بنایا اللہ نے بنایا تجھے سلطان مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ گلزار مدینہ گلزار مدینہ اللہم صلی علی سیدنا وعلى آله ایک دن تمہاری نام مسجد হবে এলান ایک دن تمہاری نام مسجد হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদ হবে এলান
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি तौहीद की डंका आलम में बजवा दिया कमली वाले ने इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा खूब सुंदर जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तौहीद की डंका आलम में बजवा दिया कमली वाले ने इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा नूर नूर आज नूर एसेছে মা আমিনার কোলে আজ ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরের মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা पहाड़ेते इल्लल्लाह ज़मीनेते इल्लल्लाह दाहिने बामे एक अल्लाह बोलो बोलो ला इलाहा मोहब्बत ला इलाहा বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সূরজ মামা কথা হতে পেলে এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়
আরে লতাগুলি সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন মায় এমন সাদা, মরিচ কেন ঝারি, আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কোন মেঘেতে গর্জনতে কি বাতাতে ফল, সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিহু পাখির নাই রে ডানা কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, গাদার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল, মরুভূমিতে কোকোলাস কেন তৈরি করে চুলা, গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মভোলা, পশু কেন হয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব সব কেমন করে হয়, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহ সবাগ জন্ম নিলে শূন্যতে লাভ মারে, বলতা ভীমরুল বিষে ভরা মাছের মুখে মধুর, জোনাকি পোকার পাছায় আলো বলতে পারো কেন, হরিণেরই মেঘনাভি খুশবু ভরা যেন, দুই পাশে দুই দাঁত বাড়িয়ে সুরে শক্তি কেন, বললাম গো ঘাসের আগায় শিশির কেন ঝরে, জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে, সন্ধ্যা হলে আকাশ ঘিরে তারা রবির ভাব, মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডাল, আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারু সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আমলের টিপ, তবে বলো বলো ও হে মানব আল্লাহ একজন আছেন ঠিক, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আরাধনা গঞ্জনা ভজনা সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাছাই করে ছাঁটাই করে ভালোবেসে আজকের এই ভালো জায়গায় বসার সুযোগ দিলেন, এর জন্য আপনারা খুশি না বেজার? ভাই এখনো অনেক রাস্তায় মানুষ ঘুরছে, আমি প্রায় বলি ভালো বাড়ির ছেলে হলে অল্প কথায় বোঝে, আর ভালো মাটির কচু হলে অল্প জালে সাজে, এক ধরনের কচু আছে হাজারো জাল দিলে কবু সে না সিদ্ধ হয় আগুনেরই ফল, আমার কথা কিছু বুঝতে পারতে হয় ভাই? রাস্তায় যারা আছো দুটো পায়ে ধরে বলছি বাপ, এই অন্য অন্য জলসা অন্য অন্য ইসালে সওয়াবের থেকে এর গুরুত্বটা অনেক আলাদা, এই কথা ঠিক না বলবো? এর মর্যাদা অনেকটা বেশি, তার কারণ হলো এলাকার মানুষের কাছে আপনার আমার কাছে সব থেকে হৃদয়ের ভালোবাসা, সকলের কত আশা যে আমাদের 20 ফাল্গুন গোলাম কাদের আব্বাসীর ইসালে সোহাবে ওই মাহফিলে আমরা যাব, আল্লাহর ওলির রুহানি ফায়াজ বরকত নিয়ে আমরা বাড়ি আসব, সকলে আমরা চেয়ে পড়ে থাকি, কথা ঠিক না বলবো? কারণ ওলির দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে যায় না, যায় না। যতগুলো ওলির দরবার আছে এই ওলির দরবারগুলো হলো আল্লাহ ওয়ালা বানানে ওয়ালার একটা কারখানা, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কিছু ধেড়ে ইঁদুর বার হয়েছে, ধেড়ে ইঁদুর, তারা বলে আমরা আহলে খবিস ও আহলে হুদুস না,
আহলে খবিস, গায়ে কিটকিট করে, চুলকানি হয়েছে। কথা ঠিক বলছি? খোদার কসম, আল্লাহর দোহা, যে কটা কথা আল্লাহ বলাবেন একটু বোঝার চেষ্টা করবেন। দীর্ঘদিন ধরে এই মাহফিলে, এই জায়গায় আল্লাহ আনায় ওয়াজ নসিহত করি, শুধু তাই নয়, এই আশেপাশের প্রত্যেকটা মানুষ জানে যে নাসির কেমন ধরনের কথাবার্তা বলে। সব মানতে রাজি আছি। তুমি না বোঝো, তোমার হেদায়েত যদি বা না থাকে, দূরে সরে যাও। জীবন দিতে রাজি থাকবো, ওলিদের বিরোধিতা মানতে রাজি আমরা নয়। কথা ঠিক না গো? আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করবে, নবীর শানে বেয়াদবি করবে, কোরআন হাদিসের শানে বেয়াদবি করবে, আহলে সুন্নাতুল জামাতের মানুষরা জীবন দিতে রাজি। কোনদিন তারা এটা মেনে নিতে পারবে? আর যদি মনে মনে হয় ওগা বলছে, তা আমার কি, চলে গেল তো বাবরে মসজিদ চলে গেল, আবার ধরেছে আদিনা। জানি না খোদা কি মুসিবত কপালে রেখেছে, সময়টা ভালো আসছে না খারাপ। তারপরে কিছু ধেড়ে ইঁদুর বার হলো, ধেড়ে ইঁদুর। রাগ করবেন না, কথাটা বোঝার চেষ্টা করেন। এটা করো না বেদাত, ওটা করো না শিরক, ওটা করো না মাথা চুল উঠে যাবে। কত ফতুয়া চালাচ্ছে, চালাও চালাও। তবে আমার জীবনের বাস্তব একটা কথা বলি, তুমি হয়তো ওলির বিরোধিতা করছো, আমি ওলিদের সহবতে থেকে তুমি কি পেলে জানি না, আমি আমার মুস্তাফার দিদার পেয়েছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তোমরা আজকের বড় বড় কথা বলছো, ওলিদের শানে বিয়াদবি করছো, করো করো। খাজা গরিবে নওয়াজ যদি বা না আসতেন, হিন্দুস্তানের জমিনে কলেমার বাতি কে জ্বালাতো? বড় কথা বলছো, পিছনের দিক তাকিয়ে দেখেছো? কাপড় হলদে হয়ে যাবে, খুলে দেখো। মাদ্রাসার ধারণায় বড় বড় মশলা মারছ। আমি খোদার কসম কারোর বিরুদ্ধে কোনো কথা বলার কোনো মনোভাব নেই না, বলিও না। তবে চুলকানি হলে কিছু চুলকে দিতে হয়। আব্বারা ভাইরা, কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছি। আমরা যে ওলির দরবারে বসেছি, সর্বপ্রথম আমি আপনাকে জিজ্ঞাসা করি, আল্লাহর ওলি বান্দারা মুর্দা না জিন্দা? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। খোদার কসম, আমার আল্লাহ পাক বলেছে লা ইয়ামুত, তোমরা মৃত বলো না। আর যদি বা মৃত বলো, আল্লাহ রাসূল এক জায়গায় বললেন, শোনো, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, যারা আমার ওলিদের শানে বেয়াদবি করে তাদের জন্য আমার আল্লাহ পাক বলেছে, আমি আল্লাহ আমার সঙ্গে জিহাদের তৈরি থাকো, আমি আল্লাহ নিজে জিহাদ করব। কাপড় থাকবে তো? খবর হুঁশ খারাপ হয়ে যাবে। মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা নওজওয়ানেরা, ও বিবেকে দিওয়ানারা, আমি আপনার ছোট ভাই আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত পাঠ করলাম। আমার আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, শুনে রাখো বান্দা, দেখো দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা, পৃথিবীর জমিনে ঈমান নিয়ে আসার পরে তোমার প্রথম নাম্বার কর্তব্য হলো আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের খৌফ অন্তরের ভিতরে পয়দা করা লাগবে। কি লাগবে? কথা বলেন না কেন? আল্লাহর ভয় অন্তরে পয়দা করা লাগবে। ভাই, যদি অসুবিধা হন বলেন, চলে যাচ্ছি। কি থাকবে? শুনতে রাজি আছে? তাহলে একটু কাছাকাছি আসেন না, আপনাদের সঙ্গে তো জায়গা জমিনে মামলা হয়ে নাই। একটু কাছাকাছি আসেন, দুটো কথা বলতে অনেক সুবিধা হবে। আসেন থেকে একটু কাছাকাছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আসেন। ওরা বদ দেখতে এসতো।
ভাইরা যারা এই পাশে আছো সামনের দিকে চলে আসো না ভাই। এত সুন্দর একটা মাহফিলের একটা সৌন্দর্য তো আছে, খামাকায় রাস্তায় দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে একটা কিরকম পেনা লাগছে। আসেন ভাই একটু সামনাসামনি আসেন। যদি মনে হয় যে নাসির ভাই তোমার মুখ দেখবো না, তাহলে ভাই বাড়ি চলে যাও। যেখানে সেই একেবারে লাশ বাউন্ডারি মাইকের আওয়াজ হচ্ছে, দেড়ে দেড়ে শোনো যে মালটা বলে রাগ হচ্ছে। আব্বা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, কারণ আপনার আমার সব চলে যাচ্ছে, ইমানটাও নেবার পরিকল্পনা চলছে। কথা ঠিক না ভুল? এই যে গত কয়েকদিন আগে শবে বরাত চলে গেল, শবে বরাত চলে গেল, এটাকে নিয়েও কিছু ফুসকুড়িমূলক কথাবার্তা উঠেছে। শবে বরাত বলে কিছু নেই। আবারও কোন আলেম বলেছে পৃথিবীর জমিনে কেউ যদি জাহান্নামায় যেতে চায়, শবে বরাতের একটা রোজা তার জন্য জাহান্নামায় যাবার যথেষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামায় যাবার জন্য শবে বরাতের একটা রোজা নাকি যথেষ্ট। বলতে বলতে বলেটা কি রে, ও তো গোবর খেয়ে ফেলেছে মনে মনে। তুমি বলোটা কি? শবে বরাতের ইবাদত নাই, কিচ্ছু না। সব যদি হয়, মাইকে মুখ দিয়ে ওয়াজ করছিস কার ওসিলায়, সেটা একবার ভেবে দেখেছিস? মুসলমান বলে ছেলেরা মেয়েরা নবী পাকে দিওয়ানা না, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,24,000 নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন। এই নবীদের ভিতরে একজন নবী ছিলেন, যে নবীর নামটা হলো সাইয়্যিদিনা নবী ঈসা রুহুল্লাহ। ও ভাইরা আমার, বাবাজিরা, ও আজ আমি ওই জায়গায় রেখে দিয়ে একটু ব্যাক পয়েন্ট থেকে টেনে নিয়ে যাচ্ছি বাবা। খুব ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। যেতে যেতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী ঈসা পথের পাশাপাশি সুন্দর একটা পাথর দেখা যায়, সাদা দবদবে পাথর। নবী ঈসা দেখে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার জমিনের নিচে, আল্লাহ পাক আসমানের নিচে, জমিনের উপরে এত সুন্দর নিয়ামত আমি আমার জীবনে দেখি না। ও নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, কারা গো কারা নবীর উম্মত হতে পারলে, নবীকে মানতে পারলে, শুনে রাখো নবী ঈসা বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে এত সুন্দর পাথর আমি আর জীবনে দেখি নাই। আমার আল্লাহ বলে দিয়ে দিলেন, ইয়া আখি জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, আমার নবী ঈসাকে গিয়ে এই সংবাদটা জানিয়ে দিয়ে দাও, এর থেকেও ভালো কোন কুদরত দেখতে চাই কিনা। ভাইরা আমার, আল্লাহ নবী ঈসা বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আল্লাহর কুদরত কে না দেখতে চায়? আল্লাহর কুদরত কে না দেখতে চায়? আমার আল্লাহ যদি দেখায়, আমি তো অবশ্যই করে দেখব। নবী ঈসা দেখতে পেলে ওই মানুষটার সামনে একটা আঙ্গুরের সুন্দর গাছ, যে গাছের ভিতরে সুন্দর সুন্দর আঙ্গুর ফল ধরে রয়েছে। আল্লাহর নবী ঈসা আমার আল্লাহকে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, না জানি এই পাথরের ভিতরে এই যে ব্যক্তিটা ইবাদত করে কত বড় আপনার মাহবুব বান্দা। আল্লাহ বলে, ও নবী ঈসা, ওই মানুষটাকে সালাম দিয়ে ওই মানুষটার সঙ্গে কথা হলো। বলতে দেরি নবী ঈসা সালামটা দিয়ে দিলেন। ও
আল্লাহ পাকের আবিদ বান্দা, ও আল্লাহ পাকের মাবুদ বান্দা, না জানি তুমি কত বড় ইবাদতের হকদার হয়ে গেছো বাবা। এই পাথরের ভিতরে যে জায়গায় কোনো হাওয়া নাই, অক্সিজেন নাই, কোনো বাতাস নাই, কোনো কিছু নাই, পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহ পাকের ইবাদত করতেছো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতানিরা, ওই ব্যক্তিটা বলেছিলেন এই পাথরের ভিতরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগীটা করি। নবী ঈসা বললেন, হুজুর এই পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কতদিন ইবাদত করেন বলুন? আল্লাহ পাকের আবেদ বান্দাটা বলেছিলেন, ও নবী ঈসা, ও নবী ঈসা, একদিন নয়, দুদিন নয় বাবা, 1 বছর 2 বছর নয়, 400 বছর ধরে এই পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার মালিকের ইবাদতটা করি। নবী ঈসা বললেন, হুজুর আপনার থেকে বড় আর এত সৌভাগ্যওয়ালা কেউ হবে না, হবে না, হবে না। ও নবী পাকের দিওয়ানারা, ওই পাথরের মানুষটা ঝরঝর করে কেঁদেছিলেন। ও নবী ঈসা, না 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 না, আপনি আমাকে এমন কথা বলবেন না। ও নবী ঈসা, আপনি আমাকে ছোট করে দিবেন না। আপনি কি জানেন না আখেরি নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীর কথাটা তাওরাতে, জবুর, ইনজিলে বলা রয়েছে, আখেরি নবীর উম্মত আসতেছে বাবা আমার পরে পরে। আমি একজন মানুষ পাথরের ভিতরে 400 বছর ধরে ইবাদত বন্দেগী করেছি, এটা বাহাদুরি নয়। আখেরি নবীর উম্মত যারা হবে, নূর নবীর কদমের ওসিলায় একটা রাত জেগে 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 তারা যদি বা ইবাদত বন্দেগী করে, আমার 400 বছরের থেকেও উম্মতে মুহাম্মাদীর ইবাদতের পাল্লা আমার আল্লাহ ভারী করে দেবে। কত বছরে? আর আপনার একদিন। আর ওরা বলছে ঈসা রুহুল্লাহ, ওই ব্যক্তিটা বলছে যে আমার 400 বছরের থেকে উম্মতে মুহাম্মাদীর 1 রাতের ইবাদতের পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দেবে নূর নবীর কদমের ওসিলায়। আর একবার জোরে বলুন না সুবহান। কত ভাগা